কারো কারণে যদি যুবদল ক্ষতিগ্রস্ত হয় তাকে কিন্তু আমরা তখন আর কিন্তু আপনার শাস্তির বাইরে রাখতে পারি না। আমরা ধরেই কাউকে পানিশমেন্টের আওতায় আনার ক্ষেত্রে তাদের ত্যাগ তিতিক্ষাকে কিন্তু বিবেচনায় নিই। বিগত 15 বছর 17 মাসের ফ্যাসিস্ট শেখ হাসিনার যে শাসনামল ছিল, এই শাসনামলে আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছি। এখানে অনেকেই আছেন যারা আমার সাথে জেল কেটেছেন, কোর্টে হাজিরা দিয়েছেন, প্রত্যেককেই আমি কম বেশি জানি। বিশেষ করে এই পল্টন কেন্দ্রিক আশেপাশে যতগুলো থানা আছে, যারা সাধারণত আমার সাথে কেস পার্টনার থাকতো কিংবা কোর্টে হাজিরা জেল জীবনে অনেককেই পেয়েছি। আমি আপনাদেরকে যুবদলের সভাপতি হিসেবে একটি কথা বলি যে ইতিমধ্যেই কিন্তু বিভিন্নভাবে প্রশাসনিকভাবে বা নিজস্ব তদারকির মাধ্যমে পত্র পত্রিকার মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন খোঁজ খবর যেটা পাই, সেই অনুযায়ী কিন্তু আমি আবার আমার নিজস্ব একটা তদন্তের ধরন আছে। আমি বিভিন্ন লোককে কিন্তু জিজ্ঞেস করি, এলাকার মুদি দোকানদার, নিজের এলাকার কথাটা আমি বলতেছি, হয়তো হেঁটে আমি এলাকায় ঢুকতেছি, মালিবাগ মোড়, মালিবাগ বাজার কিংবা আপনার গুলবাগের দিকে যখন যাই তখন কিন্তু আমি বিভিন্ন দোকানে চা খাই। আর অনেকে যখন দোকানদার শ্রমজীবী মানুষ সবাই তো চিনতে পারে না, তখন কিন্তু আলাপ আলোচনার ভিত্তিতে কিন্তু আমি বিভিন্ন রিপোর্ট সংগ্রহ করি। এদের মধ্যে আমার বিভিন্ন এলাকা সম্পর্কে যেই আমি সংবাদ পাই, এটা যাচাই বাছাই করি। এর মধ্যে বিভিন্ন তালিকা আমাদের কাছে প্রশাসনিকভাবেও কিন্তু চলে আসে, যেহেতু দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকার সুবিধা। এখানে অনেকে যারা আছেন তারা জানেন আপনারা কোথায় কি প্রবলেমের সাথে জড়িত আছেন। আপনি দেখেন কষ্ট করেছেন, আমরা ধরেই কাউকে পানিশমেন্টের আওতায় আনার ক্ষেত্রে তাদের ত্যাগ তিতিক্ষাকে কিন্তু বিবেচনায় নিই। কিন্তু কারো কারণে যদি যুবদল ক্ষতিগ্রস্ত হয় তাকে কিন্তু আমরা তখন আর কিন্তু আপনার শাস্তির বাইরে রাখতে পারি না।